ভারত কেন ভিসা দিচ্ছে না, ভারত কেন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ট্যুরিস্ট ভিসা কেন? অনেকগুলো কারণ থাকতে পারে, আছে। আমি কিন্তু গত 10-12 দিন যাবৎ বেশ কিছু ভিডিও দিচ্ছি কয়েকটা কারণ উল্লেখ করে। একটা হচ্ছে যে আমার ইচ্ছে হলো আমি গিয়ে ভিসা সেন্টারে গিয়ে আন্দোলন শুরু করলাম, সেটা একটা। আমার ইচ্ছে হলো আমি হাই কমিশন ঘেরাও করলাম, সেটা একটা। আমার ইচ্ছে হলো আমি ফালানির নামে আমি ওদের ওখানে এখন এই মুহূর্তে, এখন যেহেতু সময় খারাপ যাচ্ছে, এই মুহূর্তে গিয়ে আমি এই সড়ক বানিয়ে ফেললাম। এখন এই মানুষগুলো কখনো 0% কি চিন্তা করেছে যে যাদের এই মুহূর্তে ভারতীয় ভিসা প্রয়োজন, বিশেষ করে যারা ট্রিটমেন্ট করতে যাবে, বিশেষ করে যারা আপনার এই এম্বাসি ফেস করতে যাবে, তারা কি করবে? তাদের জন্য তো চরম একটা খারাপ সময়। আজকে একজন লোক আমাকে, এক ভাই কল দিল, আমি তার সাথে যা দুর্ব্যবহার করলাম, কারণ একটাই, সে আমার কাছে 7 থেকে 8 বার কল দিয়েছে। আমি বলেছি ভাই আমি কি ভিসা বানিয়ে দিব কিনা? সে কিন্তু বলতেছে ভাই আমার ওভারি না কি জানি তার ওয়াইফের প্রবলেম হয়েছে, মানে ওখানে ট্রিটমেন্ট করতে না পারলে সে মারা যাবে, এমন সিচুয়েশন হয়েছে। সে ভিসা পাচ্ছে না, যেতে পারছে না, যাবে কি করে? সেই সুযোগটা পাচ্ছে না। এখন কারণ হচ্ছে ভিসা বন্ধ। এখন সে আবেদন করেছিল, পাসপোর্ট রিটার্ন দিয়েছে, এখন কোনোভাবেই সে ভিসা পাচ্ছে না। এখন কি করবে? বললো যে ভাই কি করবো এখন? আমার তো ওয়াইফকে তো আমার বাঁচাতে হবে, আমি তো এভাবে বসে থাকলে চলবে না, আমার তো চেষ্টা করতে হবে। বাংলাদেশে বলে না, এখানে ট্রিটমেন্ট হয় না, অনেক খরচ করেছে, হয় না। পরে আমি তাকে সাজেশন দিলাম যে আপনি থাইল্যান্ড নিয়ে যান। পর সে বললো থাইল্যান্ড কেমন খরচ হবে? আমি বললাম যে আপনি এখানে কেমন খরচ হবে? বললো 5 থেকে 6 লাখ। আমি বললাম থাইল্যান্ড গেলে 30 লাখ ধরে রাখেন। তখন এই ব্যক্তি বললো ভাই আমি যে ব্যবসা করি, যেভাবে চলি, এটা কোনোভাবেই আমার 30 লাখ টাকা খরচ করা সম্ভব না, আমি 5 লাখ করতে পারবো। কারণ বাংলাদেশে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এখানে যা ছিল সব শেষ। ভারতে ট্রিটমেন্ট করে সেখানে এর আগে ট্রিটমেন্ট করে এসেছে, সেটা পজিটিভ পাচ্ছে, কিন্তু একটা সময় পর তাকে যেতে বলেছে অপারেশন করবে। এই সময়টার জন্য সে এখন ভিসা পাচ্ছে না। এখন যদি তার অবস্থা এই হয়, তাহলে এরকম কত কত মানুষ আছে। এই মানুষগুলোর জন্য হলে তো আমাদের ভিসা দরকার। আমাদের কোনো উপদেশ এখন পর্যন্ত ভিসা নিয়ে তাদের কাছে কিছু আবেদন করেনি যে ভিসাটা এই লোকগুলোর জন্য প্রয়োজন, ট্যুরিস্ট ভিসা প্রয়োজন নাই। এই যে মানুষগুলো যারা আছে, অনেকেই বলে যে আমার ব্যবসা বন্ধ, আমার ব্যবসা বন্ধ, এই কারণে আমি উদ্গ্রীব হয়ে আছি। ভাই এই যে এই মানুষগুলো কিন্তু আপনাকে ফোন দেয় না, যারা ভারত বিদ্বেষী এবং যারা আমার বিদ্বেষী যারা আছেন, আমাকে দেখলে যাদের চুলকায়, তাদেরকে তো আর ফোন দেয় না, ফোন তো দেয় আমাকে। এই মানুষগুলোর জন্য আমি তো কিছু করতে পারি না। যদি ভিসাটা অ্যাভেলেবল হয়ে যায়, মেডিকেল এবং ডাবল এন্ট্রি, এই যে আজকে আমাকে অন্তত 7 থেকে 8 জনের কল দিল ডাবল এন্ট্রি ভিসার জন্য। একজন আমাকে বললো যে ভাই আমাকে থাইল্যান্ডের ভিসা করে দেন, আমি তাহলে থাইল্যান্ড গিয়ে এম্বাসি ফেস করবো। আমি বললাম যে আপনার ওই যে দেশে আপনার যাচ্ছেন ওদের কাছে এনশিওর হন যে আপনার ইন্ডিয়াতে এম্বাসি ফেস না করলেও থাইল্যান্ডে গিয়ে করলে চলবে, সেটা আমি তাহলে ব্যবস্থা করে দিই। সে পরে বললো ভাই আমি তাহলে তাদের সাথে কথা বলে আমার ডেটটা থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে এখনকার সার্বিক অবস্থা। এরকম প্রতিনিয়ত ফোন দেয়। যারা আমাকে ফোন দিচ্ছে, আমি তাদেরকে তো সমাধান দিতে পারি না। আমার তো একটা অপশন আছে, মানে আবেদন করার, সেটা করতে পারি ভিডিওর মাধ্যমে। যদি কেউ দেখে তাহলে হয়তো এটা তারা পজিটিভলি নিবে। কিন্তু যারা আমার শত্রু, যারা আমাকে দেখলে চুলকে, তারা তো আমার ব্যবসা বন্ধ সেরকম। আমার তো ব্যবসা অন্যদিকে শুরু করেছি, থাইল্যান্ড থেকে ওর মালয়েশিয়ার ব্যবসা হচ্ছে, ইন্ডিয়াতে না হলে প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু এই মানুষগুলোর তো প্রবলেম হবে, আমি না গেলে সমস্যা নাই, এই মানুষগুলোর তো সমস্যা হবে। আপনাদের যাদের বেশি চুলকা নিয়ে, আপনাদের কথা বলছি। আপনারা যারা মানে ভারতের গলা চেপে ধরবেন, এই করবেন সেই করবেন, অমুক করবেন, তো কই এটা তো পারেন না যে ভারত তোরা কেন আমাদেরকে ভিসা দিবি না, আগে ভিসা দে, এটা তো বলতে পারেন না। ভারতের 7 সিস্টার আলাদা করবো, এই করবো, রাস্তাঘাটে যে সমন্বয়ক আছে ইচ্ছা মতো বলতে পারে, তো তারা তো বলতে পারে না যে আমাদের এটা প্রয়োজন, এটা দেন। আপনারা তো বললাম যে তলে তলে কিন্তু সবই আপনারা ঠিক, কারণ বন্যার্থদের টাকা মেরে নিয়ে বিদেশ ভ্রমণে যান, অনেকে পালিয়ে যায়, এটা তো হচ্ছে। এগুলো কেন করতে পারেন না? আপনারা কি দিবেন না, কি ইলিশ মাছ দিবেন না, কি কারণে দিচ্ছেন? আমরা খেতে পারছি না, 1100 টাকা 1200 টাকা কেজি দিচ্ছেন, আর আমরা 2000 টাকা খেতে পারি না। এগুলো করেন। বিদ্বেষমূলক কথা না বলে প্রতিবেশী দেশ, তাদের সাথে কিভাবে আমাদের অর্জনটা আমরা করে নিতে পারি। আমরা আমাদের দেশের চেয়ে তো অন্য দেশকে কখনোই ভালোবাসবো না, কিন্তু কিছু প্রয়োজনে তাদের ওখানে যেতে হয়, তাদের যেতে হয় বলে তাদের সাথে আমরা শত্রুতা কেন তৈরি করবো?